নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো পরাণ পাখি দিন তিনেক আগে স্ট্রিম হয়েছে নাটকটা সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে। বাংলাদেশে কবে টিভিতে মুক্তি পেয়েছে সেটা আপনারাই ভালো বলতে পারবেন। তো মুখ্যচরিত্রে তহসিন মেহবুব এবং অবশ্যই কিয়া পায়েল। নাটকটা দেখতে দেখতে আমার একটা জিনিসই মনে হলো, ওই সো কল্ড হিরো সুলভ যেসব ক্যারেক্টারগুলো হয় সেগুলো আমার অ্যাটলিস্ট দেখা নাটক অনুযায়ী বা যে কটা দেখেছি তসলিম বাবুর কাজ অনুযায়ী আমার তাকে খুব একটা ওই রকম কাইন্ড অফ রোলে তাকে ফিট ইন করে, তিনি খুব ভালো শ্যুট করেন ওরকম ধরনের রোলে আমার মনে হয়নি। কিন্তু যখনই তিনি কিছু আউট অফ দ্য বক্স কিছু বা প্যারালাল যেসব ক্যারেক্টারগুলো হয়, যেগুলো অ্যাকচুয়ালি আমরা ক্যারেক্টার বলে থাকি, প্রপার ক্যারেক্টার অ্যাক্টিং বা মেথড অ্যাক্টিং যেগুলোকে বলে থাকি, সেরম ধরনের রোলগুলোতে তহসিন মেহবুব ফাটিয়ে কাজ করেন। এখনও পর্যন্ত তার আমি যে কটা কাজ দেখেছি, যে কটা শব্দপ্রেম ভিকি যাদের সঙ্গে তিনি কাজ করেছিলেন, তিনি ছিলেন এবং অবশ্যই তাসনিয়া ফারিন ছিলেন। ওখানে ওপর দিয়ে এক পার্টিতে ঢোকার সময় সিঁড়িতে একটা সিন রয়েছে, ওই সিনটাতে প্রায় 3 থেকে 3.5 মিনিট মতো সময় নিয়ে তিনি উঠবেন কি উঠবেন না, উঠবেন কি উঠবেন না, ওই একটা দোলাচলতার মধ্যে দিয়ে থাকেন এবং কোথা থেকে ডিসাইড করতে পারেন না যে তার কী করা উচিত। সেখানে তিনি একটা ডিসিশন নেন। ওই সিনটা আমার এখনও পর্যন্ত তার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ লাগে। ওই সিনটা আমার তসলিম মাহবুবের পারফরমেন্স নিয়ে যদি কেউ আমার সামনে ক্রিটিসাইজ করে, আমি বলি যে ওই সিনটা গিয়ে অ্যাটলিস্ট দেখ, তোকে গোটা নাটক দেখতে হবে না, শুধু ওই সিনটা গিয়ে দেখ ভাই। কাউকে আমি সাজেস্ট করি যখন বলি। এখানেও শুভ্র হিসাবে থ্রু আউট দ্য নাটক সে যে পারফরমেন্স দিয়েছে, প্রথম 5 থেকে 6 মিনিট আপনার কাছ থেকে সময় নেবে চরিত্রটা, সেই সময়ের মধ্যে এই চরিত্রটা আপনাকে জাস্ট বসিয়ে দেবে, জাস্ট বসিয়ে দেবে। তারপরে 50 মিনিট ধরে যদি স্ক্রিপ্টে কিছু নাও থাকে, স্ক্রিপ্টটা যদি জালি বোগাচাকা স্ক্রিপ্ট হয়, তারপরেও শুধুমাত্র এই লোকটার পারফরমেন্সের জন্য 50টা মিনিট জাস্ট বসে দেখা যায়। কি পারফরমেন্স দিয়েছে! কেউ বলতে পারে ক্যারিক্যাচারিস্ট, বাট আমার কাছে মনে হচ্ছে এরকম চরিত্র আপনি যদি মানে বাস্তব জীবনে যদি দেখে থাকেন, তাহলে এইরকম চরিত্রের সঙ্গে আপনি বিশাল বিশাল করে কানেক্ট করতে পারবেন। আমার পরিবারে আমার এক ভাই রয়েছে, আমার এক আত্মীয়, আমার এক ভাই রয়েছে এরকমই মানে কাইন্ড অফ একটু চরিত্র। তো উইথ ডিউ রেসপেক্ট টু অল দোজ ক্যারেক্টার্স, এরকম একটা চরিত্র আমি রয়েছে এবং তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, দাদা দাদা করে। বাট আমরা যাদেরকে একটু অন্য চোখে আমরা যাদেরকে দেখি, বা ওই যেই স্যারটার মতো করে যেখানে স্যারের সঙ্গে মায়ের কনভার্সেশন হয়, ওরমভাবে আমরা যারা দেখি তাদেরকে, তাদের সঙ্গে কী সম্পর্ক, তাদের সঙ্গে মিশবেন যখন বুঝবেন তারা তারা বোঝে, তারা সবটা বোঝে। হয়তো তারা এক্সপ্রেস করতে পারে না, বাট তাদের মাথায় সবটা চলে এবং ওই সারলতাটা আমরা একটা বয়সের পরে গিয়ে হারিয়ে ফেলি। তারা সারা জীবন ধরে সেটাকে ক্যারি করে নিয়ে যায় এবং সেটাই হয়তো তাদেরকে স্পেশাল চাইল্ড বানায়। এবং সেই রোলটা যেভাবে পুল অফ করেছে থ্রু আউট দ্যাট 50 মিনিট, জাস্ট ব্রিলিয়ান্ট, মজা লাগে। এই লোকটাকে নিয়ে আমি চাই, বা এই অভিনেতাকে নিয়ে আমি চাই যে বড় বড় আরও যারা রয়েছেন তাদের নাকি ওয়েবের, যেসব ওয়েবে দেখুন প্রচুর পরিমাণে ওয়েবে হয়ে থাকে এক্সপেরিমেন্টাল কাজ হয়। ওয়েবটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল কাজের জন্যই আমাদের কাছে বেশি করে পরিচিত। তো তিনি ওয়েবে অনেক বেশি কাজ করুন, আমি অ্যাটলিস্ট সেটা চাই, কারণ ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তিনি ফাটিয়ে কাজ করেন। এখানেও দুর্দান্ত কাজ করেছেন। আমি তার অভিনয়ের জন্যই আমি শুধুমাত্র রিভিউটা করতে বসছিলাম, কারণ আমার তার অভিনয়টা নিয়ে মোস্টলি বলবার ছিল। যদি গল্পের লেভেলে আসি, তো এটা যখন আমি দেখি আমার মনে পড়ে ভিকি জাদেরই বছর দেড়েক বা বছর দুয়েক আগের একটা কাজ ছিল চিরকাল আজ বলে, মেহজাবিন চৌধুরী ছিলেন এবং অপূর্ব ছিলেন। খুব ভালো একটা প্রজেক্ট। সরি, অপূর্ব না, সরি, আফরান নিশো ছিলেন। নিশো তো ভালো অভিনেতা, ঠিক আছে, বাট মেহজাবিন যে পারফরমেন্সটা দিয়েছিল, তারপরে নিশো ওই রোলটার জন্য যেভাবে রোলটাকে লেখা হয়েছিল সেজন্য, এবং সেটাকে যেভাবে পুল আপ করেছিল মেহজাবিন, নিশো তার সামনে জাস্ট মানে সোকল্ড মানে দাঁড়াতে পারেনি। সেরকম রোলই দেওয়া হয়নি নিশোকে, বাট যে রোলটা দেওয়া হয়েছিল মেহজাবিনকে, যে রোলটা লেখা হয়েছিল, ঠিক সেই রোলটা মনে করাবে এই নাটকটা আপনারা দেখবার সময়, এই পরাণ পাখির শুভ্রকে দেখবার সময়। কিংবা ফরেস্ট গাম্প, যারা দেখেছেন ফরেস্ট গাম্প অবশ্যই 90s ফিল্ম, অস্কার আই থিঙ্ক পেয়েছিল এবং ছবিটা পরবর্তীকালে বছর 2-3 আগে রিমেক করেন। আমির খানের ড্রিম প্রজেক্ট হিসেবে ছিল, ছবি হিসেবে বেশ ভালো একটা ছবিও ছিল, বেশ ভালো কন্টেম্পোরারি ওই জিনিসপত্রগুলোর সঙ্গে বসেছিল। কিন্তু আমির খানের পারফরমেন্স প্রচণ্ড ক্যারিকেচারিস্ট হয়ে যাওয়ার জন্য এবং রিপিটেটিভ হয়ে যাওয়ার জন্য ছবিটা চলেনি। সেই ছবি, সে আপনি ফরেস্ট গাম্প দেখে থাকুন কিংবা সে আপনি লাল সিং চাড্ডা দেখে থাকুন, সেই যে গল্প মাই অনলি ফ্রেন্ড, ওই পার্টটা যেভাবে শুভ্র এবং কেয়া পায়েলের চরিত্রটা, আমার নাম মনে নেই এই মুহূর্তে চরিত্রটার, দুটো চরিত্রের মধ্যে যে বন্ডিংটা গড়ে ওঠে এবং ধীরে ধীরে যেভাবে চরিত্র দুটোর একটা জার্নি আমরা দেখি এবং যে ক্লোজারটা পায়, কি নিষ্পাপ, কি সরল, জাস্ট মায়া পড়ে যাবেন। শুভ্র তার, আমার নামও শুভ্র বা শুভ্রজিৎ। তো না, নাম ফাম ওসব কোনো বলছি না, জাস্ট কি ভালো নাটকটা গিয়ে দেখুন। মানে হয় না, কিছু কিছু নাটক স্পেশাল হয়ে থাকে, কিছু নাটক হয় ভালো, কিছু নাটক হয় খুব ভালো, কিছু নাটক হয় এক্সট্রাঅর্ডিনারি, আবার কিছু হয় খাজা, তস্য খাজা। আর কিছু নাটক হয় বা কিছু প্রজেক্ট হয় যেগুলো খুব স্পেশাল হয়। এই প্রজেক্টটা খুব স্পেশাল, খুব খুব স্পেশাল। জান কি একবার দেখুন, যারা দেখেছেন পরাণ পাখি, কতটা আপনার পরাণের ওই পিঞ্জিরাতে বসে রয়েছে, এর তৈরি করা ইমোশনগুলো, এর তৈরি করা আবেগগুলো, কতটা আপনার আবেগের ওই ওই
একদম গহীন কোণটাতে গিয়ে ছুঁতে পারলো এই নাটকের এই ন্যারেটিভটা, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং তসলিম মাহবুবের যারা ফ্যান রয়েছেন তারা আমার এই কথাবার্তাগুলো বা আমার এই পয়েন্ট অফ ভিউর সঙ্গে কতটুকু সহমত পোষণ করেন না, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো রাখুন এবং অবশ্যই ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।